হ্যালো বন্ধুরা, আমার অনলাইন স্কুল থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের প্রথম অধ্যায়ের 23 নং প্রশ্নের খ নম্বর অঙ্কটা আমরা দেখব। এটি একটি সরল অঙ্ক। আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে দশমিক এবং পূর্ণফনিক তুলে নিতে হবে। জায়গা ধরবেন একটা আমি শুরু থেকে লিখলাম। এখানে 6.27 ছিল। আমরা যদি পয়েন্ট উঠিয়ে দিই, পয়েন্টের পরিবর্তে একটা 1, দুইটা সংখ্যা ছিল, এখানে দুইটা 0 নিলাম, ইন্টু এখানে 5, দশমিকের জন্য 1, একটা সংখ্যা একটা 0, ভাগ এখানে হবে 5 ডিভাইডেড 10 ইন্টু 751, দুইটা সংখ্যা আছে দশমিকের পর দুইটা 0, 836, একটা 1 নিব দশমিকের জন্য, দুইটা সংখ্যার জন্য দুইটা 0, ভাগ 25, দুইটা সংখ্যা দশমিকের পর কারণে 1 এর পর দুইটা 0, ইন্টু 1, একটা সংখ্যার কারণে 1 এর পর একটা 0, এখানে হবে 75, এখানে দশমিকের পর 2 ঘর, এখানে 1 এর পর দুইটা 0, এখানে ধরছেন আমরা নিচে লিখি ইন্টু 213। বন্ধুরা এখানে একটি পূর্ণফনিক আছে। পূর্ণফনিক তুলতে গেলে পূর্ণফনিক সংখ্যার বাদে যে ডিজিটগুলো আছে ওটা বিয়োগ করতে হয়। একটা পূর্ণফনিকের জন্য একটা 9 দিয়ে ভাগ ইন্টু 510। বন্ধুরা এখানে যা ছিল আমি তাই লিখছি। তো বন্ধুরা এবার পরের লাইন, ফার্স্ট ব্র্যাকেট। এখানে আমরা একটু কাটাকাটি করে নিতে পারি উপরের অংশে। এইখানে 5 দ্বারা 10কে কাটলে 2 বার যায়, 5 দ্বারা 10কে কাটলে 2 বার যায়। এটা যদি কাটি 25 দিয়ে কাটা যায়, এখানে দেবে 3 বার, এখানে 4 × 100 4 বার যায়, এখানে যাবে না। এই 25 দিয়ে যদি কাটি এখানে, তাহলে 4 বার যায়। 75 100-র সঙ্গে কাটলে 25 দিয়ে কাটলাম 3 বার, এখানে 4 বার, এটা কাটলে 2 বার। এখানে একটা বিয়োগ বাকি আছে, এটা আমরা পরে করি। 6 to 7 ডিভাইডেড, এই 2 দ্বারা 100 গুণ করে দিই, তাহলে হবে কত? 200। তাহলে এইখানে এই ব্র্যাকেটটা আমাদের আর লাগছে না। ভাগ উপরে থাকছে 3, নিচে থাকছে 4 দুগুণী 8, ইন্টু এখানে আছে 836 ডিভাইডেড 100। এরপর একটি থার্ড ব্র্যাকেট রয়েছে। এখানে আমাদের উপরে 1, নিচে 4 × 40, ইন্টু এখানে উপরে 3, নিচে 4 থাকবে, ইন্টু দিয়ে এখানে নিচে 9, এবং এখানে বিয়োগ করি যদি আমরা 213 থেকে যদি আমরা 21 বিয়োগ করি, তাহলে 21 থেকে 2 গেলে থাকবে 19, অর্থাৎ আমাদের এখানে 192, ইন্টু এখানে উপরে 1 আর নিচে 2, শেষে একটা সেকেন্ড ব্র্যাকেট থাকে। তো বন্ধুরা এই লাইনে আবার আমরা কাটাকাটি করতে পারি। সেটা হচ্ছে আমরা 8কে 4 দ্বারা যদি ভাগ করি, এখানে 2 বার যায়। আবার 4 দ্বারা যদি আমরা এখানে 836কে ভাগ করি, তাহলে 209 বার যায়। একইভাবে আমরা 3 দিয়ে 9কে কাটলে 3, 4 দিয়ে যদি আমরা 192কে কাটি 48, 3 দ্বারা যদি আমরা 48কে কাটি 16 হয়ে গেলে পর্যন্ত। এখন কি থাকে আমরা দেখি। এখন 6 to 7 200, এখানে আমরা 3 দ্বারা যদি আমরা 209কে গুণ করি, এখানে 6 to 7 হয়। আবার যদি এখানে আমরা 2 দ্বারা 100কে যদি আমরা গুণ করি, তাহলে 200 হয়। তো বন্ধুরা এরপরে এই অংশে আমরা যদি এই অংশটা দেখি, এখানে আমাদের কি থাকে। এখানে আমাদের আর একটা কাটা বাকি আছে। যদি এই 2 দ্বারা 16কে কাটা যায়, 8 বার যায়, এই 8 দিয়ে যদি আমরা 40কে কাটি, আমাদের 5 8 40, তাহলে এখানে আমার কি থাকছে? শুধু সব কাটাকাটি চলে গেল, শুধু উপরে থাকছে একটা 1 আর নিচে থাকছে একটি 5, ব্র্যাকেট লাগে না, এটা তারপর দিয়ে দিচ্ছি। এখন বন্ধুরা এই সংখ্যা এবং এই সংখ্যা দুইটা যেহেতু সেম সংখ্যা, আমরা এটাকে উল্টে দেব, যেহেতু এখানে ভাগ চিহ্ন আছে। এখন আমরা ভাগকে যদি আমরা গুণ করি, তাহলে নিচের সংখ্যাটা আমরা জানি ভাগে গুণ করলে হর লব হয়ে যায় এবং লব হর হয়ে যায়। এরপরে এই ব্র্যাকেটটা আমাদের দরকার নেই, আমরা এটা দিলাম না। 1/5, এই 200 কাটা, এই সংখ্যাটা সেম কাটা যায়। সর্বশেষ কি থাকে আমাদের? এখানে থাকবে আমাদের 1 ভাগ, এখানে থাকছে আমাদের 1/5। এরপরে 1, এই ভাগকে যদি আবার একইভাবে আমরা গুণ করে দিই, পরে 5 উপরে চলে যাবে, 1 নিচে থাকবে। সর্বশেষ আমরা রেজাল্ট পেলাম 5।
এই হচ্ছে আমাদের অঙ্কটি, আশা করি বুঝতে পেরেছো। এরপর সমস্যা হলে আমাকে জানাবে।